বেআইনিভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার আগে পুলিশের জালে দুই নাবালক সহ মোট 6 জন, যাদের সঙ্গে রয়েছে 4টি শিশু। বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ, এরপর পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার আগে পুলিশের জালে 6 বাংলাদেশি, যাদের মধ্যে 2 জন নাবালক। পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার গোপন সূত্র মারফত খবর পেয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার বাঘের বটতলা এলাকা থেকে 6 জনকে আটক করে বনগাঁ থানার পুলিশ। এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে জানা যায় 5 বছর আগে বেআইনিভাবে তারা বাংলাদেশ থেকে দেশে অনুপ্রবেশ করেছিল। এরপর তারা আহমেদাবাদে গিয়ে স্থায়ী বসবাস শুরু করে, সেখানে ভাঙড়ি দোকানে কাজ করত বলে সূত্রের খবর। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরপাকড় চলছে, সেই ভয়ে তারা পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য বনগাঁতে এসেছিল। ধৃতদের নাম শিমুল শেখ, তাজিনুর শেখ, নাজমা শেখ, সুলতানা শেখ, রমজান শেখ ও ইউসুফ শেখ। এরা সকলেই বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা। এদের সঙ্গে 4টি শিশু ছিল বলে পুলিশের দাবি। ধৃতদের এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। মোট 4 জন আসামিকে বনগাঁ থানার পুলিশ গতকাল বাঘের বটতলা এলাকা থেকে সাসপিসিয়াস মুভমেন্ট যখন তারা করছিল, তখন সন্দেহতে তাদের জিজ্ঞাসাবাদ করাতে তারা কোনো ভারতে আসার কোনো সাপোর্টিং ডকুমেন্টস, ভিসা, পাসপোর্ট এসব কোনো কিছুই দেখাতে পারেনি। সেই জন্য পুলিশ তাদের গ্রেপ্তার করে বনগাঁ থানায় নিয়ে আসে এবং আজকে লানেট এসিজিএম কোর্টে তাদের প্রডিউস করে 4 দিনের তাদের পিসি। আর পুলিশ তদন্তে পুলিশ রিমান্ডে যাবে এবং সেখানে জিজ্ঞাসাবাদে জানা যাবে যে তারা কী জন্য ভারতে প্রবেশ করেছে, কেন এসছে। তাদের মূলত এই 4 জনের বাড়ি নড়াইল ডিস্ট্রিক্টের মধ্যে এবং খুলনা ডিস্ট্রিক্টের মধ্যে এরা বসবাস করে। সঙ্গে 4টে সাকিন বেবি রয়েছে এদের সঙ্গে, এবং দুগ্ধপোষ্য শিশু রয়েছে তাদের মধ্যে। এই অবস্থায় তাদের পুলিশ গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে তাদেরকে পুলিশ রিমান্ডে নেবে এবং পুলিশ তদন্ত করে দেখবে যে তাদের উদ্দেশ্যটা কী ছিল, যে ভারতবর্ষে যে আর এসছে তারা কী কারণের জন্য, তারা কোনো কাজের জন্যে না এখানে চিরস্থায়ীভাবে বসবাস করার জন্যে। সেইগুলো পুলিশ তদন্ত করে ব্যাপারটা খতিয়ে দেখছে এবং তদন্তের পরে প্রকৃত ঘটনা আরও জানা যাবে যে এরা কী উদ্দেশ্যে ভারতবর্ষে এরা প্রবেশ করেছিল।